আমরা যে খাবারের জন্য ওয়েট করতেছি, সার প্লেট আবার চলে আসছে। হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? সবাই কেমন আছে? আসলে সবাই ভালো আছেন। তো আজকে আমার ভিডিওর টপিকটা একটু ভিন্ন। আমি আসলে আর বলতে চাই, কক্সবাজার ঘুরতে গেলে মেরিন ড্রাইভ রুট প্রায় সবাই একবার হলেও আসে। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। সেটা পালঙ্কি রেস্টুরেন্ট। অনেক আপু ভাইয়াদের ভিডিওতে দেখে আমিও খুব আগ্রহ নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যা আমি নিজে দেখেছি এবং অনুভব করেছি। প্রথমে বলি লোকেশনটা সত্যি সুন্দর। মেরিন ড্রাইভের পাশে সুন্দর ডেকোরেশন, বাইরে থেকে দেখলে খুব ফিটফাট আর আকর্ষণীয় লাগে। আমি ভেবেছিলাম যেহেতু এত ভাইরাল, এর রিভিউ নিশ্চয়ই খাবারের মানও বেশ ভালো হবে। খুব মানে বেশ কি মানে আশা আমার প্রত্যাশা খুব বেশি ছিল, খুব ভালো হবে। তো মেরিন ড্রাইভে আসলে এই রেস্টুরেন্টটা অনেক দূর থেকেই চোখে পড়ে। বাইরে থেকে দেখে সত্যিই খুব সুন্দর লাগে। ডেকোরেশন, লাইটিং, বসার জায়গা সব কিছু বেশ আকর্ষণীয়। সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও দেখেছি, তাই আমারও মানে খুব বেশি ইচ্ছা জাগছিল যে একবার ট্রাই করে দেখি কেমন। বাইরে থেকে দেখে যতটা সুন্দর লাগছিল, ভেতরে ঢোকার পরেও প্রথমে পরিবেশটা আমার ভালোই মনে হয়েছে। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে বসার মতো জায়গা আছে, বেশ সুন্দর। লোকেশনটা অবশ্যই প্লাস পয়েন্ট। মেরিন ড্রাইভের এমন স্পটে হওয়ায় আলাদা একটা ফিল আসে। আর আমরা সবাই বসার পর মেনু দেখলাম। মেনু দেখার পর দামটা আমার একটু বেশি মনে হয়েছিল। তবে ট্যুরিস্ট এলাকায় এটা অস্বাভাবিক না। তাই ভেবেছি দেখি খাবারের মান কেমন হয়। ডেকোরেশনের কথা আর বলার অপেক্ষা রাখে না। ভাইয়া, ছোটো আপু, বড় আপু যাই বলি, যারা ব্লগ করেছেন, সত্যিই মানে দেখার মতো একটা জায়গা। এটার যে ডেকোরেশন, এটার যে স্পটটা, মানে সত্যিই মানুষকে মুগ্ধ করার মতো একটা জায়গা। এই দিক দিকে মানে এই দিক থেকে কোনো সন্দেহ নাই যে সত্যি সুন্দর একটা জায়গা, এবং ছবি তোলার জন্য তো একদম বেস্ট একটা জায়গা। এত সুন্দর নানান রকম ফুল, তারপর নানান কালারের ফুল দিয়ে ডেকোরেশন করে রাখছে। সত্যি মনটা একদম ভরে যায়। তারপর আমরা খাবার অর্ডার করি। খাবার অর্ডার করার পর ওনারা যথারীতি 25 থেকে 30 মিনিট টাইম চেয়ে নেয়। তো ওই টাইমটা সবাই বসে গল্প করে, আড্ডা দেয়, ছবি তুলে। আর পালঙ্কির মতো একটি স্পেশাল রেস্টুরেন্টে যারা আসে, তারা স্মৃতি করে নিয়ে যায় অনেক ছবি। তো সেটার আমাদের ক্ষেত্রেও ভিন্ন না। আমরা অনেক ছবি টবি তুলেছি এবং তখন অবধি আমার খুব ভালোই লাগছিল। বড় আপুদের রিভিউ দেখে মানে সন্তুষ্টই ছিলাম তখন অবধি। এরপর খাবার আসার পর প্রথম যেটা খেয়াল করলাম, মানে খাবার টেবিলে আসার পর প্লেট আর গ্লাস পুরোপুরি পরিষ্কার হয়নি। কারণ এখানে ডেকোরেশনের জন্য মানে পরিবেশনের জন্য রাখছে কাঁসার প্লেট, গ্লাস। সেগুলা আমরা যারা ব্যবহার করি বাসায়, সেগুলা খুব সুন্দর স্বর্ণের মতো ঝকঝক করে। আর এটা কেমন যেন একটু মানে আমার কাছে লাগেনি। আমি জানি না অন্যদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। কিন্তু আমার কাছে এটা মানে আমাকে এটা সন্তুষ্ট করতে পারেনি। আমি সবসময় রেস্টুরেন্টে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা অনেক বেশি গুরুত্ব দিই, কারণ এটা খুবই বেসিক বেসিক একটা জিনিস। হয়তো এটা ওই যে বললাম যে অন্য টেবিলে ভিন্ন হতে পারে, কিন্তু আমার কাছে একটু অপ্রস্তুত মানে লাগছে জিনিসগুলা দেখে। আর এরপর আসি খাবারের টেস্টে। খাবার একদম খারাপ তা আমি বলবো না, খাওয়া যায় না তা এমন না, খাওয়া যায়। কিন্তু আমি যেটা আশা করেছিলাম সেই মানটা আমি পাইনি। ভাইরাল রিভিউ দেখে মনে মনে হয়েছিল যে স্পেশাল কিছু পাবো। মানে এত রিভিউ এটার দেখছি আর এত নাম এটা শুনছি, পালঙ্কির খাবার, পালঙ্কি স্পেশাল, মানে সেই টেস্টটা আমি আর কি পাইনি। মানে কিন্তু কি বলবো, আমার কাছে টেস্টটা মোটামুটি লেগেছে। হয়তো কারো কারো কাছে ভালোও লাগতে পারে, কিন্তু আমি প্রত্যাশা অনুযায়ী সেটা পাইনি আর কি। এবার মানে এবার আসি আমি বিলের কথায়। খাওয়া শেষে যখন বিল আসলো, তখন আমার মন মানে খারাপ হয়েছিল। মনে হয়েছিল খাবার মানের তুলনায় দামটা একটু বেশি। আমি বলছি না যে এটা ভুল, কিন্তু আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়নি আর কি। আর যখন দাম একটু বেশি, তখন প্রত্যাশাটাও বেশি থাকে, এটাই স্বাভাবিক।
মানে শুধু আমার না, আমার মনে হয় সবার। আমি অন্যদেরটা জানি না। যাই হোক, আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি। তো ও কী আর বলবো, যাই হোক। আর আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। পালঙ্কির যেটা আমি দেখেছি সেটাই বললাম, অন্যদেরটা জানি না। আমি অনেক ভিডিও দেখে এখানে এসেছিলাম, তাদের অভিজ্ঞতা হয়তো ভালো ছিল, কিন্তু প্রত্যেকের অভিজ্ঞতা একরকম হয় না। আমার যেটা হয়েছে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। বাইরের ডেকোরেশন, লোকেশন অবশ্যই সুন্দর, ছবি তোলার জন্য বললাম ওই যে খুব ভালো একটা জায়গা, কিন্তু আমার মতে পরিষ্কার পরিচ্ছন্নতা আর খাবারের মানটা উন্নতির জায়গা রয়ে গেছে আরও। আপনারা যদি আসেন, আগে নিজে দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত টাকা আপনার, পছন্দ আপনার। আমি যা দেখেছি তাই বলেছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর কক্সবাজার সিরিজের পরের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই এদিকে আসলে ওই যে আমি বললাম যে নিজে দেখে শুনে বুঝে কাজ করা ভালো। কারো রিভিউ দেখে আসলে হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া উচিত না। কারণ আমরা ওই যে আমি আমার অভিজ্ঞতা বললাম যে আমি দুপুরে খাবারটা এটার জন্য রেখে দিয়েছিলাম, পালকির জন্য, কিন্তু সেটা আমাকে সন্তুষ্ট করতে পারেনি। এখানকার খাবার, বিল, এখানকার পরিবেশনা। তো যাই হোক, আপনারা অনেকেই কক্সবাজার আসেন, মেরিন ড্রাইভ রোডে আসেন এবং পালঙ্কিতে অবশ্যই টেস্ট করেন আমার মনে হয়। তো আপনাদের সবার টেস্টের অভিজ্ঞতা আমার কমেন্টে জানাবেন। আপনাদের জন্য আমার কমেন্ট বক্স খোলা রইল। আমি আমার অভিজ্ঞতা জানালাম, আপনারাও আপনাদের নিজস্ব অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনাদের সবার অভিজ্ঞতা যে খারাপ তা না। আমি হয়তো এখান থেকে আশা রাখতেছি আমি যে এখান থেকে কিছু ভালো ভালো অভিজ্ঞতাও পাবো। অনেক আমার ভাই ব্রাদাররা আছে, আমার ছোটো বোন, বড় ভাই আপুরা আছে যাদের অভিজ্ঞতা ভালো, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো থাকবেন সবাই। কক্সবাজার আসবেন, মেরিন ড্রাইভ রোডে আসবেন, আর এদিকেও আসবেন ঘুরতে। টাটা সবাইকে।